আচ্ছা, আপনারা এই যে রাস্তার উপরে ধান লাগাচ্ছেন কেন একটু বলবেন কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। ঘটনা হচ্ছে আমরা ধান লাগাচ্ছি 2014 সাল থেকে। আমাদের রাস্তাটা এত মানে বেহাল অবস্থা হয়ে আছে। কোনো সরকার কেউ আমাদের পিছে ঘুরে দেখছে না, রাস্তাটার দিকে দেখছে না। তার জন্য আমরা রাস্তাকে সরকারকে দেখানোর জন্য বা উপজেলাকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য আমরা রাস্তার উপরে ধান লাগাচ্ছি। আমরাকে যেন সরকার অতি শীঘ্রই আমাকে রাস্তাটা সংস্থা করে দেয় এবং আমরা যেন এই রাস্তা থেকে রক্ষা পাই। এই রাস্তাটা কার্পেটিং ছিল শুনেছি আমি, এটা কতদিন আগে এটা করেছেন? ছিল প্রায় 12 সাল থেকে। 12 সাল থেকে কার্পেটিং ছিল। তারপরে আপনার 14 সাল পরই মনে হয়েছে রাস্তা এরকম জেহাল অবস্থা, গাড়ি ঘোড়া কিছুই যেতে পারছে না, ভেঙে চুরে একদম শেষ হয়ে গেছে। ওখানে আমরা সে গাড়ি উল্টে গেছিল, আমরা ফের খুঁচি দিয়েও কিছু রেখে মানুষকে সচেতন করেছি যেখান দিয়ে যাওয়া যাবে না। রাস্তা করার পর থেকে পর্যন্ত কি সংস্কার করা না, হয়েছে? কোনো কিছুই করা হয়নি, একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে রাস্তাটা, কোনো কিছুই করেনি। ধন্যবাদ তিনাকে। আপনারা যেমনটি বলছিল যে এই রাস্তাটি প্রায় 17 বছর আগে রাস্তাটি করা হয়েছে এবং এই রাস্তা 17 বছর করার পর থেকে এই পর্যন্ত কোনো ধরনের সংস্কার করা হয়নি। এই রাস্তা সংস্কার না করার ফলে যে ইট বালি পাথর দিয়ে কার্পেটিং রাস্তা করা হয়েছিল, সেই কার্পেটিং রাস্তার ইট বালি এবং অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট লাগে, পাথর সহ আর অন্যান্য ইনস্ট্রুমেন্ট, এগুলা সব ধুয়ে মুছে চলে গিয়েছে। বিধায় রাস্তার উপরে আহ, দেখে মনে হচ্ছে যে এটা কখনো কোনো সময় এটা রাস্তাই ছিল না। এটা দেখে মনে হবে যে এটা মনে হয় জমি ছিল, যার কারণে তারা প্রতিবাদ স্বরূপ ধান লাগাচ্ছে বলে এমনটি জানিয়েছে তারা। এই রাস্তাটি সম্পর্কে যারা এলাকাবাসী আছে তারা যেমনটি বলছিল যে রাস্তাটি প্রায় 2009 সালে রাস্তাটি করা হয়েছে, অর্থাৎ প্রায় 17 বছর হয়ে গেল রাস্তাটি করা। এই 17 বছরে রাস্তাটি কোনো প্রকার সংস্কার করা হয়নি, বা রাস্তা যখন ভেঙে যাচ্ছিল তখন কোনো ধরনের রাস্তা মেরামতের যে উদ্যোগ নেওয়া উচিত ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, এমনটি কখনো হয়নি বলে জানিয়েছে তারা। তারা আরও যেমনটি বলছিল, সচেতন মহলের একজন আহ, সাবেক চেয়ারম্যান, তিনি যেমনটি বলছিল যে এই রাস্তাটি সম্পর্কে আহ, অনেক আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে এবং এই রাস্তা সংস্কার করার জন্য বাজেটও পাস হয়ে আছে, কিন্তু কেন যে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না তেমন প্রশ্নের উত্তর তিনি দিতে পারেনি। এই রাস্তাটি মান্নু মোড় হতে বড়গাছি যাওয়ার জন্য বাইপাস রাস্তা হিসেবে ব্যবহার করা হয়। টোটাল রাস্তাটি প্রায় 4 কিলোমিটার হলেও 2 কিলোমিটার রাস্তায় হচ্ছে খানাখন্দে ভরা। কোথাও কোথাও এমন একটা অবস্থা হয়ে আছে রাস্তার, যে রাস্তার চলার অনুপযোগী হয়ে আছে। এমনভাবে কাদা হয়ে আছে যেন মনে হবে দেখে যে রাস্তাটি কখনো পাকা রাস্তা হয়েছে বলে মনে হবে না। কারণ রাস্তার অবস্থা দেখে এমনটি মনে হবে সবার। এই রাস্তাটা প্রায় 16-17 বছর হয়ে গেল কার্পেটিং রাস্তা হয়েছিল। 16-17 বছর থেকে এই রাস্তার কোনো অস্তিত্ব নাই। তো এই রাস্তাটা চলাফেরার খুব সমস্যা। সরকারের কাছে আর আবেদন যে এই রাস্তাটা যেন চাই করে চাই। এই রাস্তাটি অনেক আগে করা হলেও বর্তমানে এই রাস্তার তেমন কোনো সংস্কার আমরা দেখছি না। আমরা দেখতে পাচ্ছি একজন এই কাদার মধ্য দিয়ে হেঁটে আসছে, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব এই রাস্তা, এই যে রাস্তার বেহাল দশা, এই নিয়ে আপনার একটু বলবেন আর কি। যে এই রাস্তাটা প্রায় 17 বছর আগে হয়েছিল। স্বৈরাচার শেখ হাসিনা, শেখ হাসিনার আগে এই রাস্তাটা হয়েছিল। আহ, এই রাস্তাটার এত যে খারাপ পরিস্থিতি, সেই দিন আমি দেখলাম একটা অটো উল্টে একজনের পা ভেঙে গেছে। আমি প্রফেসর ইউনূস সরকারকে আমার মানে আকুল আবেদন, যাতে এই রাস্তাটা দ্রুত একটা ব্যবস্থা নেওয়া যায়। এই এলাকার মানে যত জনগণ আছে, জনসাধারণ আছে, ওরা অনেক অনেক ভোগান্তির মধ্যে পোহাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম যে এই রাস্তাটি আহ, দীর্ঘদিন যাবৎ অবহেলিত অবস্থায় পড়ে আছে। এই রাস্তা কোনোভাবে সংস্কার করা হচ্ছে না। কেন হচ্ছে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়। আমরা আরেকজনের কাছে জানার চেষ্টা করব, যিনি প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে আহ, বাজারে আম নিয়ে যায় ভ্যান নিয়ে। তিনি কি ধরনের মানে সমস্যার সম্মুখীন হন, এটা একটু জানার চেষ্টা করব, একটু বলবেন? আসলে এই রাস্তাটা অনেক দিন আগে করা, 15 থেকে 17 বছর আগে করা। আমাদের আমরা তখন ছোট ছিলাম। তো এই রাস্তা দিয়ে গত 3 দিন আগে দেখছি যে একটা অটো রিক্সা যাচ্ছে, অটোটা উল্টে গেল।
অনেকে 10-12 জন আইছে, আবার অটোটাকে তোলা হলো। এই রাস্তাটি স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তারা বারবার বিভিন্ন ধরনের ভাঙড়ি ইট বা ইট ফেলে সংস্কার করার চেষ্টা করলেও বর্তমানে রাস্তাটি আহ, চলার অনুপযোগী হয়ে আছে এবং এলাকাবাসী যেমনটি জানিয়েছে যে তারা ঠিকমতো এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না এবং রাস্তার কিছু কিছু অংশ এমনভাবে ভেঙে গিয়েছে যেন এই যে আহ, রাস্তার উপরে কিভাবে পানি জমে আছে এবং এই রাস্তার উপরে পানি জমে থাকার ফলে বিভিন্ন ধরনের যে অসুখ বিসুখের সমস্যা হতে পারে। আমরা দেখতে পাচ্ছি অনেক নোংরা হয়ে আছে পানিটা। আমরা একজন ভ্যানওয়ালার সাথে কথা বলার চেষ্টা করব, তিনি কি ধরনের সমস্যায় পড়েন এই রাস্তাতে। সমস্যা মানে ভ্যান উঠছে না, ভ্যান বাইরে এসেছে, অনেক কাদা। এই রাস্তায় চলাফেরা কঠিন, তাই রাস্তা দিয়ে চলা যাচ্ছে না। এই কোনো ব্যবস্থা নেওয়ার নেতাগত আছে কিনা আল্লাহ জানে। একজন ধান ব্যবসায়িক, তিনি ভ্যান নিয়ে ধান ক্রয় করে থাকেন, তিনি কি কি ধরনের সমস্যায় পড়ে। এই ধান বোঝ করে কত নাজেহাল, ভ্যান ট্যান উল্টে টুলে শেষ হয়েছে, রাস্তার কোনো গতি নেই, এই রাস্তার কোনো বাপ মাই নেই। 17-18 বছর হলে রাস্তা করা কোনো হস্তে আসছে না। এবং আমরা কি অবস্থাতে আমরা ধান গালা নিয়ে কাদাতে ধান গালা উল্টে ভ্যান পড়ে যাই। আমি সরকারের কাছে আমার জোর দাবি যে আমার এই রাস্তাগুলোকে যেন অতি সত্যি যেন আমাকে নির্মাণ হয়, যেন ভালো হয়, যেন আমরা চলাফেরা করতে পারি। এটা আমার সরকারের কাছে জোর দাবি আমার। এই রাস্তাটার অবস্থা খুবই বেহাল দশা আছে। অনেক দিন থেকে যাতায়াত করি, কিন্তু খুবই সমস্যা। রাস্তাটা চলাচলের জন্য অনুপযোগী। এটা বিনীত যারা রাস্তার আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি যে রাস্তাটা যেন সঠিকভাবে ঠিক পরিচালনা হয়। আমরা চাচ্ছি যে বর্তমান সরকারের কাছ থেকে আবেদন করছি যে আমরা যেন দ্রুতভাবে এই রাস্তাটা সংস্কার যেতে হয়, আমরা যাতে এলাকাবাসী শান্তি করে থাকতে পারি, এটাই আমার কাম্য। এই রাস্তার বিষয় নিয়ে যতটুকু জানতে পেরেছি, এই রাস্তার আশেপাশে যারা বসবাস করে তারা যেমনটি বলছিল যে 17 বছর হয়ে গেছে, আহ, এই 17 বছরে রাস্তাটি একবারও সংস্কার করা হয়নি। প্রথমেই যে রাস্তাটি কার্পেটিং করে পিচ ঢালাই করে যে রাস্তাটি করা হয়েছিল তখনই করা হয়েছে, এখন পর্যন্ত এই রাস্তার একবারও সংস্কার করা হয়নি। তারা যেমনটি বলছিল যে এই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় আমাদের অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে আমরা 5 ওয়াক্ত যে নামাজ পড়তে যাব মসজিদে, নামাজ পড়তে যাওয়ারও অবস্থা থাকে না। তো আমরা বর্তমানে যে রাস্তাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ি ইউনিয়নের 4 নং ওয়ার্ডের আন্দিপুর গ্রামের এই রাস্তাটি। এই আন্দিপুর সহ হাড়িয়াবাড়ি হাড়িয়াবাড়ি আন্দিপুর এবং কৃষ্ণপুর সহ এই 3টি গ্রামের যে রাস্তার এই রাস্তার অবস্থা দ্রুত, এলাকাবাসী যেমনটি বলছিল যে এই রাস্তা দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে। এনটিভি অনলাইন, শাহিন আলম, গমস্তাপুর, ভোলাহাট।